ঘরের জন যদি রাঁধুনি হয় তাহলে কে টাকা নষ্ট করে হোটেলে খাবার কিনে খায়? আমি তো ভাই টাকা নষ্ট করার মধ্যে নাই। আমি আমার যেটাই খেতে ইচ্ছে করে আমি সেটাই আমার ঘরের জনকে বলি। আর সে এত সুন্দর করে বানিয়ে দেয় যেটা বলার মতো না। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। অ্যান্ড তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আজকে হঠাৎ করেই খুব বেগুনি খেতে ইচ্ছে করলো। আর আমি তোমাদের বৌদিকে বললাম যে আজকে একটু বেগুনি করে খাওয়াও। তো দেখো সে বেগুনগুলোকে সুন্দর করে স্লাইস করে কেটে নিচ্ছে। তো এইদিকে কিন্তু আমাদের ছোট বোন আবার বসে বসে দেখতেছে। তো যাই হোক, এখানে সুন্দর করে বেগুনগুলো স্লাইস করে কেটে নেওয়ার পরে একটি প্লেটের মধ্যে বেসন ঢেলে নিল। তো বেসন ঢেলে নেওয়ার পরে সুন্দর করে একটি ছেঁকনিতে করে ময়দা নিয়ে এসে ছেঁকে নিচ্ছে যাতে কোনো দানা দানা না থাকে এবং বেগুনিগুলো ভালো মতো ফুলতে পারে। বেসিক্যালি আমি দু একটা রান্না জানলেও কিন্তু এভাবে ছেঁকে নিতে হয় এটা প্রথম জানলাম। যাই হোক, শেখা হয়ে গেল। তো ছেঁকে নেওয়ার পরে এখানে কালারের জন্য দেওয়া হলো একটু হলুদ এবং স্বাদ মতো লবণ। এবারে সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে নেওয়ার জন্য চামচ দিয়ে মিক্স করা হচ্ছে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প করে জল দিয়ে এটাকে বাটার তৈরি করা হচ্ছে। এইদিকে আমার রাঁধুনি কিন্তু লঙ্কার গুঁড়ো দিতে ভুলে গিয়েছিল, তাই মাঝখান থেকে আবার লঙ্কার গুঁড়োটা অ্যাড করে নিল। এ পর্যায়ে লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে আরেকটু জল মিশিয়ে বাটাটাকে আরেকটু পাতলা করা হচ্ছে যাতে বেগুনগুলোকে সুন্দর মতো চুবানো যায় এবং তা তেলে ভাজা যায়। টুকি বাটারটা তৈরি হয়ে যাওয়ার পরে একটি কড়াই গরম করে নিল এবং তার মধ্যে খাঁটি সরিষার তেল দিয়ে দিল। এ পর্যায়ে আমাদের কড়াইয়ের তেল গরম হয়ে যাওয়ার সাথে সাথেই আমাদের রাঁধুনি সুন্দর মতো বেগুনিগুলোকে বাটারের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিল। তো এখানে একে একে সবগুলো বেগুনি তিনি ভেজে নিচ্ছে। আর এইদিকে সবকিছু দেখছিলাম আর চিন্তা করছিলাম কখন রান্না হবে আর কখন খাবো। তো যাই হোক, সুন্দর করে বেগুনিগুলো ভাজা হয়ে গেলে আমার রাঁধুনি কিন্তু আবার ভালোভাবে সেই বেগুনিগুলোকে থালায় তুলে নিচ্ছে। দেখো কত সুন্দর হয়েছে বেগুনিগুলো। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমি কিন্তু অনেক ধৈর্যের পরীক্ষা দিয়ে দিচ্ছি। এই ঘ্রাণ আমাকে আর থাকতে দিচ্ছে না। তো দেখো আমি এখন কি করি। তো দেখো সে কিন্তু রান্নায় ব্যস্ত আর এদিকে আমি একটা বেগুনি আস্তে করে নিয়ে নিলাম এবং নিয়ে চলে আসলাম। আর নিয়ে এসে কিন্তু আমি কোনো কিছু চিন্তা ভাবনা না করেই চালানো শুরু করে দিলাম। আসলেই কিন্তু অনেক মজা হয়েছে গাইস। সত্যি অনেক মজা হয়েছে। একদম পুরো দোকানের মতো হয়েছে। আমার রাঁধুনি যে বেস্ট বলতেই হবে এটা। আসলেই বেস্ট।